দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন আজ। বিএনপির ঐতিহাসিক সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। সবাইকে ধন্যবাদ। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে দীর্ঘ 23 বছর পরে যে সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে, এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখছি যে ব্যায়ামাগার চত্বরে যে এখানে যে সম্মেলনের যে মূল মঞ্চ রয়েছে, এখানে কিন্তু নেতাকর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং দূর দূরান্তের নেতাকর্মীরা তারা কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ, যেটা দীর্ঘ সময়ের পরে তারা এরকম প্রকাশ্যে সবার সাথে একত্রিতভাবে যে সম্মেলন করতে পেরেছে, এই জন্য তারা আনন্দ প্রকাশ করছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সমাবেশ স্থলের যেখানে যে নেতাকর্মীরা যারা আসছে এবং তারা বলছেন যে আগামী নেতৃত্বে তারা কিন্তু যে কাকে বেছে নেবেন এবং দ্বিতীয় অংশে তারা কিন্তু এখানে ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোটের মাধ্যমে তারা কিন্তু আগামী নেতৃত্ব গড়ে নেবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলার আজকের এই সম্মেলনের দ্বিতীয় অংশে প্রায় 1500 ভোটার কাউন্সিলর তারা কিন্তু আজকে ভোট প্রদান করবেন এবং পটুয়াখালীর ইতিহাসে এই কিন্তু প্রথম এই ভোটের মাধ্যমে যে জেলা বিএনপির এবং জাতীয় জেলা বিএনপির নেতা নির্ধারণ করা হচ্ছে। আমরা এখানকার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলি, যে আপনার এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলি যে আপনি কোথা থেকে আসছেন, কেমন লাগছে? দুমকি থেকে ভালোই লাগছে। যে এই যে সম্মেলনের প্রস্তুতি কেমন দেখছেন? ভালো, খুবই সুন্দর। যে আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই। দুমকি থেকে আসছি। আজকে পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল বিগত 23 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সকল জেলা ব্যাপী বিএনপির সকল নেতাকর্মীদের ভিতরে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে ত্রিবার্ষিক সম্মেলন সফল হতে যাচ্ছে এবং আমরাও এটা খুব আশাবাদী এবং আমরা একটা সঠিক ফল আমরা ইনশাল্লাহ পাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।